বৈষম্য চলবে না। 27 তারিখের মধ্যে রেলের চাকা বন্ধ হবে। কে বলবে? বলবে কে? আমরা ব্রিটিশ আমল থেকে রিটায়ার্ডের পরে আমরা 75% আনুতোষিক পেয়ে আমাদের ফাইনাল সেটেলমেন্ট হয়, কিন্তু গতবারে ফ্যাসিস্ট সরকার আমাদের রেল মন্ত্রণালয়ের সাথে আমরা মনে করি যোগসাজশ করে আমাদের একটা অবৈধ প্রজ্ঞাপন জারির মাধ্যমে 3/11/2021 সালে একটা অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই মাইলেজটা কর্তন করে নেওয়া হয়। এখন 2021 সাল থেকে আমরা বারংবার রেল প্রশাসন সহ আমরা অর্থ মন্ত্রণালয়ে 150টার উপরে চিঠি দিয়েছি এবং বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি। বারংবার আমরা প্রোগ্রাম দিয়েছি, কর্মবিরতির প্রোগ্রাম দিয়েছি এবং প্রশাসনের আশ্বাসে আমরা সেটা প্রত্যাহার করে নিয়েছি। কিন্তু আমরা দেখতেছি যে আসলে সবাই এটা নিয়ে একটা চক্রান্ত চালাচ্ছেন। এই জন্য আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা শেষ আলটিমেটাম হিসেবে 27 তারিখে আমরা গাইডলাইন দিয়ে দিয়েছি। 27 তারিখের মধ্যে পূর্বের ন্যায় যদি 22 ব্যাচের 11, 12 এবং 13 ধারা প্রত্যাহার এবং আমাদের 75%-এর পক্ষে আপনার প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে আমরা 27 তারিখ দিবাগত রাত পার হয়ে 28 তারিখ অটোহাউস থেকে মানে 00:01 সময় থেকে আমরা কর্মবিরতির ঘোষণা দিয়েছি। এতে আমরা যদি আমাদের প্রজ্ঞাপন দেওয়া হয় আমাদের পক্ষে, তাহলে আমরা এটা উদ্যোগ করব। তাছাড়া আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের এই দাবি পক্ষে আমরা আন্দোলন চালিয়ে যাব। আচ্ছা, এটা কি আমাদের রেল চলাচলের জন্য কোনো ব্যাঘাত ঘটবে কিনা? ট্রেন বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন যাবৎ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। যেহেতু এলএমরা ট্রেন চালায়, তারা কর্মসূচিতে গেলে অবশ্যই সারা বাংলাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। শুধু বিঘ্ন ঘটবে না, বন্ধ হয়ে যাবে। আচ্ছা, মানে 27 তারিখের পর থেকে আপনারা এই কঠোর আন্দোলনে চলে যাবেন? হ্যাঁ, আমরা কঠোর আন্দোলনে চলে যাব। কারণ গত মাসেও আমরা কর্মবিরতির প্রোগ্রাম দিয়েছিলাম। বারবার আশ্বাস দেওয়ার পরে আমাদের প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না। আমাদের